ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রোটিন তৈরি করা ছাড়া অ্যামাইনো অ্যাসিডের আর কি কাজ হতে পারে বা আর কি কাজ আছে। তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট যারা আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তোমাদের জন্য ইন ফিউচার খুব গুরুত্বপূর্ণ এটি। আর বিশেষ করে তোমরা যারা নিট পরীক্ষার্থী, নিট 2025, এই নিট 2025-এর জন্য আজকের ভিডিওটি বিশেষ করে কেমন ক্লাস 12-এ যতটা ইম্পর্টেন্ট এটা ক্লাস 12-এর এক্সামের জন্য, তার থেকেও আরও গুরুত্বপূর্ণ হচ্ছে নিট 2025 পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা 2025-এ নিট পরীক্ষা দেবে তোমরা খুব ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো। এটা কিন্তু এনসিইআরটির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রোটিন তৈরি করা ছাড়া অ্যামাইনো অ্যাসিডের আর কি কাজ? দেখো আমরা কি জানি, অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের বিল্ডিং ব্লকস হিসাবে কাজ করে, যা অ্যামাইনো অ্যাসিডের রৈখিক চেন। অ্যামাইনো অ্যাসিডগুলিকে বিভিন্ন ক্রম একত্রে যুক্ত করা যেতে পারে যাতে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের প্রাথমিক কাজ, যেটাকে আমরা কি বলছি, বিল্ডিং ব্লকস অফ অ্যামাইনো অ্যাসিড। বিল্ডিং ব্লকস অফ প্রোটিন ইজ অ্যামাইনো অ্যাসিড। কেমন? আচ্ছা, এবার যদি আমরা দেখি প্রোটিন তৈরি করা ছাড়া আর কি কি কাজ করে। দেখো, কিছু অ্যামাইনো অ্যাসিডের আমি স্ট্রাকচারও দিয়েছি, স্ট্রাকচারগুলিকেও তোমাদের মনে রাখতে হবে। দিস ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড টাইরোসিন। এটা হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। এই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড কি না, এই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে নর এপিনেফ্রিন আর এপিনেফ্রিন, এই দুটি হরমোনের গঠনে সাহায্য করে। তাহলে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন হরমোন তৈরিতে টাইরোসিন গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আচ্ছা, আর এই যে এপিনেফ্রিন নর এপিনেফ্রিন কি করছে না, আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করছে। ঠিক, এছাড়াও এই যে টাইরোসিন আছে, এছাড়াও এই টাইরোসিন আবার কি করছে না, ডোপামাইন সিক্রেশনে হেল্প করছে। ঠিক, ডোপামাইন সিক্রেশনে হেল্প করছে। আর ডোপামাইন কি, ইজ এ টাইপ অফ নিউরো ট্রান্সমিটার। তাহলে দেখো এখানে যে দুটো কাজ দেখলাম, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, এই কাজ দুটো কি হচ্ছে না, প্রোটিন তৈরি করা ছাড়া টাইরোসিনের একটি রোল। ঠিক, নেক্সট আমি আরো কয়েকটা তোমাদের জন্য রেডি করেছি পরের স্লাইডে। আমি বারংবার বলছি, তোমরা যারা নিট 2025 পরীক্ষার্থী তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। আমি তাই আর একটিবার এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি, তোমরা যারা নিট 2025-এ এক্সাম দিতে যাচ্ছ তোমরা কিন্তু খুব ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তাহলে আমি আগামী বছর নিট পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। আচ্ছা, নেক্সট দেখো এখানে যেটা লেখা রয়েছে কি, গ্লুটামিক অ্যাসিড। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ গ্লুটামিক অ্যাসিড। এই গ্লুটামিক অ্যাসিড কি করে না, গাবা, ইট ইজ অলসো আ টাইপ অফ নিউরো ট্রান্সমিটার। ওকে, এই গাবা ফর্মেশনে তৈরি করতে কি করছে, হেল্প করছে। তাহলে এটাও একটা এমন একটা কাজ যে কাজটা হচ্ছে প্রোটিন তৈরির বাইরে। ঠিক, নেক্সট হচ্ছে কি, ট্রিপ্টোফ্যান। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান কি করে, সেরোটোনিন সিক্রেশনে হেল্প করছে। আগেরটা আমরা কি দেখলাম, গাবা, এটাকে আমরা কি দেখছি, সেরোটোনিন। তাহলে সেরোটোনিন কি, সেরোটোনিনও হচ্ছে এক ধরনের কি, নিউরো ট্রান্সমিটার। তাহলে আমি শুরুতেই যেটা বলেছিলাম, আমরা এমন কিছু কাজ দেখবো অ্যামাইনো অ্যাসিডের, যে কাজটি হচ্ছে কি না, প্রোটিন তৈরি করা ছাড়া। ঠিক, আচ্ছা, তাহলে দু রকমের নিউরো ট্রান্সমিটারের কথা এখানে বলা হলো। একটা হচ্ছে গাবা টাইপ অফ নিউরো ট্রান্সমিটার, আর একটা হচ্ছে সেরোটোনিন টাইপ অফ নিউরো ট্রান্সমিটার। এটাও কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমি এটা নিয়ে পরে আবার গাওয়ার সম্পর্কে একটা আলাদা ভিডিও পোস্ট করব। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ গাবা? গাবা স্ট্যান্ডস ফর গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। গামা
অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এই নামটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে না গ্লুটামিক অ্যাসিড। বারবার আমি বলছি এখানে নিটে তোমাদের লেফট সাইড রাইট সাইডের বিভিন্ন রকমের ম্যাচিং প্রশ্ন আসে, তাই ম্যাচিং প্রশ্নের জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আরেকটা আমরা দেখব কি, নেক্সট হচ্ছে কি হিস্টাডাইন। এ কি করছে, এ করছে হিস্টামিন রিলিজে হেল্প করছে, হিস্টামিন রিলিজ করছে। এই হিস্টামিনটা কি হচ্ছে, এটা কখন রিলিজ হচ্ছে, রিলিজড ইন অ্যালার্জিক রিয়াকশন, যখন অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে তখন কিন্তু হিস্টামিন রিলিজ হচ্ছে। এছাড়াও এটা কখন রিলিজ হচ্ছে, যখন অ্যাজমা তৈরি, অ্যাজমা প্রেজেন্ট, রিলিজ ইন অ্যাজমা ফ্রম মাস্ট সেল। ওকে, তাহলে হিস্টামাইন হিস্টিডিন থেকে তৈরি হচ্ছে, বা হিস্টিডিন এটাকে তৈরি করতে সাহায্য করছে, সিক্রেশনে হেল্প করছে। এবং এটা কখন সিক্রেশন হচ্ছে, যখন অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। এছাড়াও অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে ফ্রম মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হচ্ছে। আর এই হিস্টামিন ইজ এ স্ট্রং ভ্যাসোডায়ালেটর অ্যান্ড ব্রঙ্কোকনস্ট্রিক্টর। এই নামটা কিন্তু মনে রাখতে হবে, ভ্যাসোডায়ালেটর এবং এ কি হিসাবে কাজ করছে, ব্রঙ্কোকনস্ট্রিক্টর হিসাবে কাজ করছে। এতে কি হয়, আমাদের অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে শ্বাসনালীটাকে মানে নিঃশ্বাসে, মানে নিঃশ্বাস প্রশ্বাসে ব্রিদিং এ কি করছে, সমস্যা তৈরি করছে, সংকুচিত করছে, ব্রিদিং এর সমস্যা করছে। ওকে, আচ্ছা তাহলে আজকে যে বিষয়টি ছিল অ্যামাইনো অ্যাসিডের রোল আদার দেন প্রোটিন সিনথেসিস, কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের সম্পর্কে আমি তোমাদেরকে স্ট্রাকচার সহ কাজ বর্ণনা দিলাম। বারবার বললাম এগুলি কিন্তু নিট 2025-এর জন্য এবং ক্লাস 12 পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। আর একটা কথা না বললেই নয়, এখানে কয়েকটি অ্যামাইনো অ্যাসিডের কিন্তু আমি স্ট্রাকচার দিয়েছি, এই স্ট্রাকচারগুলিকে কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার কারণটা কি না, অনেক সময় ইমেজ বেস বা স্ট্রাকচার বেস যে কোয়েশ্চেনগুলি হয় সেখান থেকে কিন্তু এই আসতেই পারে আর কি। আচ্ছা, এগুলি ছাড়াও অ্যামাইনো অ্যাসিডের আরও কাজ আছে, যে কাজগুলি প্রোটিন সিনথেসিস রিলেটেড নয়, যেমন এনার্জি সোর্স হিসাবে কাজ করে, নিউরো ট্রান্সমিটার আমি বলে দিয়েছি, ইমিউন সিস্টেমে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্টস হিসাবে কাজ করে, তারপরে টিস্যু অ্যান্ড অর্গান স্ট্রাকচারে হেল্প করছে, এবং কি না ট্রেস, যেমন টাইরোসিন ক্যান হেল্প ইমপ্রুভ কগনিটিভ পারফরমেন্স অ্যান্ড দ্য এবিলিটি টু কোপ উইথ ট্রেস। ওকে, তাহলে এগুলিও হচ্ছে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের কাজ, যে কাজগুলি হচ্ছে প্রোটিন সিনথেসিসের বাইরে বা প্রোটিন গঠনের বাইরে আর কি। কেমন, এটুকুই তোমাদের সঙ্গে আলোচনা করা ছিল। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।